লিচুটাও দেখো কেমন হয়েছে। এ দেখো লিচুর সাইজ খুব একটা হয়নি, কয়েকটা হয়েছিল, গাছের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়। এখানে মূলত চারা বাগান, এটা পাশে বড় আম গাছ আছে, বড় গাছ থেকে তো আম পেড়ে খাওয়া, আম পাড়া কঠিন, তাই চারা গাছ থেকে দেখাবো। চারা গাছ এখানে এইটা দেখতে পাচ্ছি, ছোট চারা গাছটা হলো চন্দনচর্ষা, সামনে ফজলি আছে দুটা, তারপরে ল্যাংড়া আছে, পাশে এগুলা ল্যাংড়া, হিমসাগর এসব বড় গাছ আছে। তো দেখো এটা মোটামুটি আমাদেরকে বলেছিল চন্দনচর্ষা, কিন্তু আদৌ তো চন্দনচর্ষা নয়। দেখো সামনে ফজলি গাছ, এই ফজলি গাছ থেকে পাড়বো আম, এটা তো যথেষ্ট মোটা হয়েছে। তো দেখো আমের সাইজ কেমন হয়, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু আদৌ তো ছোট নয়, অনেকটাই মোটা, ক্যামেরায় মনে হচ্ছে ছোট। তো দেখো এটাই মনে হচ্ছে ভালো, তো এটাই পেড়ে নিই। দেখো কত ছোট মনে হয়, কিন্তু দেখবে যখন পেড়ে নেবো তখন অনেকটাই মোটা লাগবে। পাড়া হয়ে গেল। এবার দেখো আশপাশটাও দেখাই, যদি আম পছন্দ হয় তো পারবো। এখানে নারকেল গাছ আছে বাগানে, সবই আছে। ওইদিকে যতদূর দেখা যায় ওই দিকটাতে আছে ল্যাংড়া আছে, আরও ফজলি আম গাছ আছে। চলো ওই দিকটাও দেখিয়ে আসি তোমাদেরকে, যদি এখানে কোনো আম পাওয়া যায় ভালো। দেখো এটাও ফজলি গাছ, ওইটা হলো আমাদের বাগানের শেষ সীমানা, ওখানে একটা ল্যাংড়া আম গাছ আছে। তো ল্যাংড়া আম তো খাওয়া যাবে না। তো দেখো এবার আমগুলো দেখে নাও। আম আছে বিট লবণ দিয়ে। প্রথমে আমি লেবুটা কেটে নিচ্ছি, কারণ লেবু মাখিয়ে যেহেতু খাবো। লেবু দেখে মনে হচ্ছে রস হয়নি, তো খেয়ে তো একটা মজা পাওয়া যাবে না, রস যেহেতু কম, এখনও জালে হয়ে আছে। তো দেখো আম প্রথমে ফাটিয়ে নেব, কারণ তোমরা যদি কেটে খাও সে আমে কিন্তু টেস্ট থাকবে না, টক হবে, তাই ফাটিয়ে নেবে। আম খাওয়ার নিয়মই হলো ফাটাতে হবে, যদি না ফাটাও আমি স্বাদ আসবে না। দেখো অনেকটাই মোটা মনে হচ্ছে। এবার তোমাদেরকে আমি খেয়ে দেখাবো। এই দেখো কত সুন্দর খেতে, ওয়াও সেই। এটা যেহেতু ফজলি টক কম, তাই অত স্বাদ মনে হচ্ছে না, একটু টক হলে আরও বেশি ভালো হয়। তো হিমসাগর আম হলে মোটামুটি টক লাগবে, এটা টক নয়, টক নেই, মিষ্টি। এখানে যেহেতু আমার কাঁচা লঙ্কা অ্যাড করতে পারিনি, তাই স্বাদটাও একটু কম হয়েছে, যত কাঁচা লঙ্কা অ্যাড করবে। এবার আমি তোমাদেরকে একটু লেবু খেয়ে দেখাই, কারণ এখানে লেবুটা মিশিয়ে খেতে হতো, যেহেতু এখানে মিশিয়ে খাওয়ার অপশন নেই, তাই আমি কাঁচাই একটু চুষে খেয়ে দেখাবো। লেবুটা লবণে দিয়ে দিলাম, রসটা চুষে নিলাম, সেই ছোয়া ফেলে দিলাম, আবার আম খাচ্ছি। দেখো যদি